মুহূর্তে আমার এই দেহের দুরারোগ্য ব্যাধি থেকে আমি শক্তি পাবো। তাই তোমরা আর বিলম্ব করো না, এই মুহূর্তে রাজহংসকে তোমরা কর্তন করো, মানে কেটে ফেলো, আর তার মাংস রক্ষণ করে আমার খাওয়ার ব্যবস্থা করো। যখনই পাত্র মিত্রগণকে এই কথা বলা, ছুটতে গিয়ে রাজহংসের কাছে যখনই কাটতে যাবে, তখনই রাজহংস মানুষের মতো গলা করে বলল, আমায় মেরো না, মেরো না। অবাক হয়ে গেল সবাই। রাজহংস আবার মানুষের মতন কণ্ঠস্বর করে কথা বলে। এই সংবাদটা ছুটতে গিয়ে মহারাজের কাছে বলতে গেল সহকর্মীগণ, মহারাজ, মহারাজ, বলো বলো। এক অদ্ভুত ঘটনা মহারাজ। যে রাজহংসকে আপনি মারতে বললেন, সেই রাজহংস মানুষের মতন কণ্ঠস্বর করে কথা বলছে। মহারাজ বিশ্বাস করলেন না। তোমাদের মনে হয় মতিভ্রম হয়েছে, তোমরা পাগল হয়ে গেছো। না মহারাজ, রাজহংস কোনোদিন মানুষের কণ্ঠস্বর করে কথা বলে? হ্যাঁ মহারাজ, বিশ্বাস করুন, আমরা যথার্থ সত্য কথা বলছি মহারাজ। বেশ, এই মুহূর্তে রাজহংসকে আমার সম্মুখে আনো। ওই রাজহংসটিকে রাজা চন্দ্রধ্বজের সম্মুখে নিয়ে আসলো। রাজা চন্দ্রধ্বজের কাছে যখন নিয়ে আসা হলো, রাজহংসকে জিজ্ঞাসা করা হলো, কে তুমি? রাজহংসটি উত্তর দিল, শোনো চন্দ্রধ্বজ, বলতে পারো তুমি বিনা অপরাধে আমাকে কেন কর্তন করছো? বলতে পারো বিনা অপরাধে তুমি কেন আমাকে মারতে চাইছো? একটা পাপ থেকে মুক্তি হতে গিয়ে তুমি যে আর একটা পাপে লিপ্ত হতে চলেছ চন্দ্রধ্বজ। সঙ্গে সঙ্গে চমকে উঠলেন না। দেখি রাজহংস মানুষের কণ্ঠস্বর করে কথা বলছে, অথচ যথার্থ সত্য কথা বলছে। কে তুমি? শোনো রাজহংস, শোনো চন্দ্রধ্বজ, আমি রাজহংস। আমি যা বলছি সত্য না মিথ্যা সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। রাজহংস, তুমি যথার্থ সত্য কথা বলেছ, কিন্তু বলে দাও আমি কেমন করে মুক্তি পাবো? এই যে সহজ উপায় রাজা চন্দ্রধ্বজ, তোমার মুক্তির উপায় যে সহজ, কেমন করে মুক্তি পাবো? যে তোমাকে দিয়েছে অভিশাপ, তুমি তার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাও, তবেই যে তোমার মুক্তি গো। আমাকে মারলে তুমি দ্বিগুণ পাপে লিপ্ত হবে রাজা চন্দ্রধ্বজ। যখনই এই কথা বলা, তখন রাজা চন্দ্রধ্বজ রাজহংসকে প্রশ্ন করলে, আমি যার কাছে অভিশাপ পেয়েছি যদি তার কাছে যাই মুক্তি পাবো তো? নিশ্চয়ই পাবে। যাও, ফিরে যাও, আর বিলম্ব করো না। এই মুহূর্তে তুমি চলে যাও সেই অগস্ত্য মুনির কাছে। রাজা চন্দ্রধ্বজের বিশ্বাস হয়নি মা। ওই রাজহংসটিকে ভালো করে আস্তে পিষ্টে বেঁধেছে। ভালো করে আস্তে পিষ্টে বেঁধে কোথায় গেলেন? অগস্ত্য মুনির কাছে। দেখছেন কাম্যক বনে গিয়ে অগস্ত্য মুনি তেমন ধ্যানস্থ অবস্থায় আছে। সম্মুখে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে রাজা চন্দ্রধ্বজ ছলছল নয়নে দাঁড়িয়ে বলছে, মুনিবর, মুনিবর,
রাজা চন্দ্রধ্বজ আবার এসেছে তার সম্মুখে। মুনিবর বললেন, চন্দ্রধ্বজ বলো, আবার কি অভিপ্রায় নিয়ে তুমি আমার কাছে এসেছো? দয়াময়, তুমি যে অন্তর্যামী প্রভু, তুমি তো অন্তরে সবই জানতে পারো। ওগো প্রভু, আমি কেন এসেছি তা তো তোমার অজানা নয়। ওগো দয়াময়, একটি বার তোমার ওই পদযুগল আমার দিকে বাড়িয়ে দাও। আমি যে তোমার চরণ ধৌত করে যদি খেতে পারি, তাহলে যে আমি এমন পাপ হতে মুক্তি পাব। দয়া করে তোমার এই পদযুগল বাড়িয়ে দাও। অগস্ত্যমুনি আর 7-5 না ভেবে ওই পচা গলিত পদযুগল নিয়ে রাজা চন্দ্রধ্বজের দিকে বাড়িয়ে দিল। যখনই রাজা চন্দ্রধ্বজের দিকে বাড়িয়ে দিল মা, সঙ্গে সঙ্গে একটা পত্র তলে করি, মানে পাতাই করি, বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে রাজা চন্দ্রধ্বজ কি করলেন? অগস্ত্যমুনির পদযুগল ধৌত করলেন। আর পদযুগল ধৌত করে ওই পাত্রে করে নিলেন কি? পদযুগল ধৌত জল। পদযুগল ধৌত জল যখন সেবা করতে যাবে, তখন দেখছে অসংখ্য কৃমি কীট ওই জলের মধ্যে কিলিবিলি কিলিবিলি করছে। পচা মাংস ওই জলের মধ্যে, রক্তপুঞ্জ ওই জলের মধ্যে। এহেন দৃশ্য দেখে রাজা চন্দ্রধ্বজ আর সেবা করতে পারল না। রাজা চন্দ্রধ্বজ কি করল? ভক্তিপূর্ণ ভাবে ওই পদযুগল ধৌত জল মস্তকে ধারণ করিল। মস্তকে ধারণ করিল। পদযুগল ধৌত জল যেই মস্তকে থুয়েছে, মস্তক থেকে জল গড়িয়ে নাসিকা মণ্ডলে আইল। নাসিকা মণ্ডলের ঘ্রাণ দেহের ভিতরে প্রবেশ করল। প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই পচা গলিত দেহমা সুন্দর দেহের পরিণত হল। ছুটে গিয়ে আচার খেয়ে পড়লেন মুনির চরণ তলে। মুনিব, তাকিয়ে দেখুন আমার রোগ শোক জরাজীর্ণ দেহ কোথায় দূরে চলে গেছে। মুনিব, শোনো রাজা চন্দ্রধ্বজ, তোমাকে বলেছিলাম আমার পদযুগল ধৌত জল সেবন করতে, তুমি সেবা করো। তুমি আমার পদযুগল ধৌত জল তোমার মস্তকে ধারণ করছো ভক্তিপূর্ণ ভাবে। তাই সেই কারণে তুমি এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছো, ঠিকই কথা। কিন্তু একটা অভিশাপ তোমার লাগবেই লাগবে। আমার সঙ্গে যে খল প্রবৃত্তি করেছো, খল মানে হিংসা, এই খল প্রবৃত্তির জন্য তোমার খল বংশে জন্মগ্রহণ করিতে হবে। 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 মুনিবর, আমি সর্পরূপে জন্মগ্রহণ করব, ঠিকই কথা, কিন্তু দয়া করে আপনি বলে দেন কেমন করে আমি এই সর্পজনী হতে মুক্তি পাব। শোনো শোনো রাজা চন্দ্রধ্বজ, আমার পদযুগল ধৌত জল তুমি ভক্তিপূর্ণ ভাবে তোমার মস্তকে রেখেছ। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার মস্তকের উপর নৃত্য করবে, সেই দিন তুমি সর্পজনী হতে মুক্তি পাবে। মুক্তি পাবে, মুক্তি পাবে, মুক্তি
বোঝা গেল মা? তাহলে রাজা চন্দ্রধ্বজ কি হলো? কালীয় নাগ। কালীয় নাগ আর অন্য কেউ নয়, অগস্ত্য মুনির অভিশাপে রাজা চন্দ্রধ্বজ হয়েছিল কালীয় নাগ। এবার প্রশ্ন, কালীয় নাগ এত জায়গা থাকতে কালীয় হ্রদে এসে লুকিয়েছে কেন? কালীয় হ্রদে লুকোবার একটা বিশেষ কারণ ছিল। কালীয় হ্রদে এসে লুকিয়েছে গরুর পক্ষীর জন্য। গরুর পক্ষীর জন্য কালীয় হ্রদে এসে উপস্থিত হয়েছে ওই কালীয় নাগ। গরুর পক্ষী বলেছিল, শোনো কালীয় নাগ, তোমাকে আমি যেখানে পাবো সেখানে ধরে ভক্ষণ করব, কিছুতেই আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার মাকে দাসত্ব করিয়েছ, তুমি আমার মাকে দাসীগিরি করিয়েছ, তাই তোমার মুক্তি নয়, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি যেখানে পাবো তোমাকে ভক্ষণ করব। তুমি যত ক্ষমা চাও না কেন, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। তোমার ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। তোমারই আমি করব ভক্ষণ, ক্ষমা নাই, ক্ষমা নাই। তোমারই আমি করব ভক্ষণ, ক্ষমা নাই, ক্ষমা নাই। তোমার কিছুতেই ক্ষমা করব না, তোমাকে আমি ভক্ষণ করব। কিন্তু গরুর পক্ষে সর্বত্র যেতে পারবে, ওই কালীয় হ্রদে যেতে পারবে না। কালীয় হ্রদে যেতে পারবে না কেন জানো মা? সৌরভ নামে এক মুনি ছিল, ভালো করে স্মরণ করবেন, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে একটা করে চেন জড়িয়ে আছে। সৌরভ মুনি ওই কালীয় হ্রদে অনেক মৎস্য ছিল। ওই সৌরভ মুনিকে অপর নাম ছিল মৎস্যগন্ধা, মৎস্য অধিপতি। ওই সৌরভ মুনির কালীয় হ্রদে একদিন এক শোল মাছ তার ছানাদের নিয়ে, বাচ্চাদের নিয়ে জলকেলি করছে। আর কালীয় নাগ করেছে কি মা? কালীয় নাগ না, গরুর পক্ষী। গরুর পক্ষী করেছে কি মা? ওই পথ দিয়ে উঠতে উঠতে যাচ্ছে, যেতে যেতে দেখলো একটা শোল মাছ তার বাচ্চাদের নিয়ে জলকেলি করছে। প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ওই গরুর পক্ষী আর 7-5 না ভেবে ছো মেরে ওই শোল মাছটাকে ধরে ভক্ষণ করে ফেলল। যখনই ভক্ষণ করে ফেলল, মাতৃহারা হয়ে গেল সন্তানরা। কিছুক্ষণ পর সৌরভ মুনি দেখলেন শোল মাছের বাচ্চাগুলো চড়ছে, তাদের মা গেল কোথায়? সৌরভ মুনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন গরুর পক্ষী ওই শোল মাছটাকে ভক্ষণ করেছে। উচ্চ ঈশ্বরে আমলে নির্দেশ করে বলল, গরুর পক্ষী শোন, আজ যে আমার হ্রদে তুই কুকর্ম করেছিস, যদি কোনো দিনের জন্য এই হ্রদের উপর দিয়ে যাস, যদি কোনো দিন এই হ্রদের চারপাশে আসিস, তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। এই জন্য গরুর পক্ষী কালীয় হ্রদে যেতে পারল না, মুনির অভিশাপ আছে। আর সেই সুযোগটা কে নিল? আমার ওই রাজা চন্দ্রধ্বজ, যে কালীয় নাগ হয়েছে মা। জানে কালীয় হ্রদে যদি যাই তাহলে নিরাপদ স্থান ওটাই, গরুর পক্ষী আসতে পারবে না আর আমার খেতে পারবে। এবার প্রশ্ন রয়ে গেল, গরুর পক্ষীর সঙ্গে
কালী ও নাগের এত বিচ্ছেদ কেন জানো মা? বিচ্ছেদের কারণ জানো? বেশ, আমি বলছি শোনো। গরুর পক্ষী আর তপন পক্ষী দুই ভাই। তপন পক্ষী অকালে ভূমিষ্ঠ হওয়ার জন্য, আমি সংক্ষেপে বলছি, লীলার তো অনেক বাকি। তপন পক্ষী অকালে ভূমিষ্ঠ হওয়ার জন্য মাকে অভিশাপ দিয়ে গেছিল, শোনো মা শোনো, অকালে ভূমিষ্ঠ করলে তুমি আমাকে। গরুর পক্ষী আর তপন পক্ষীর মা কে জানো? গরুর পক্ষী তপন পক্ষীর মা কদ্রু বিনতা। ও মা, কশ্যপ মুনির প্রধান স্ত্রী ছিল তিনজন। একটা হলো অদিতি, দিতি, কদ্রু আর বিনতা, চারজন ছিল, তাই না? অদিতি, দিতি, কদ্রু আর বিনতা, এই চারজন ছিল। অদিতির গর্ভে কারা জন্মগ্রহণ করেছিল? অদিতির গর্ভে সমস্ত দেবতাগণ জন্মগ্রহণ করেছিল। চন্দ্রদেব, সূর্যদেব, ইন্দ্রদেব, বামনদেব, এমন সমস্ত দেবতাগণ জন্মগ্রহণ করেছিল। আর দিতিমায়ের গর্ভে কারা জন্মগ্রহণ করেছিল গো? দানব দৈত্যগণ জন্মগ্রহণ করেছিল। দেখো মা, এই কথার প্রসঙ্গে একটা কথা উঠে আসে, বীজ কিন্তু একটা, ক্ষেত্র অনুযায়ী ফসল ফলে। তাহলে কশ্যপ মুনি বীজ মানে বাবা, আর ক্ষেত্র কজন? চারজন, অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। এখন অদিতিমা করেছিল কি? অদিতিমা কশ্যপ মুনির সঙ্গে সাধনায় গিয়েছিল। সাধনায় যাওয়ার পর অদিতিমা আমায় বললেন, কশ্যপ মুনি অদিতিমাকে বললেন, অদিতি তুমি তো দীর্ঘদিন আমার সঙ্গে সাধনায় আছো, শোনো অদিতি, আমার কাছে তুমি বর প্রার্থনা করো, যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। দেখো স্বামী, স্বামীর সেবা করা স্ত্রীর ধর্ম, তবে এখনকার স্ত্রীর নয়। অপরাধ নেবে না মা, তবে তার মধ্যে যে ব্যতিক্রম নেই বলা ভুল হবে। ভালো মন্দ না থাকলে পৃথিবী চলবে না। কিছু কিছু মা আছে স্বামীকে যথার্থ সেবা করে, আবার কিছু কিছু মা কান ধরে তোলে আর কিছু কিছু বসায়, বাস্তবে আছে। যাই হোক, এখন অদিতি মা স্বামী সেবায় সন্তুষ্ট হয়ে কশ্যপ মুনি বলল, অদিতি তুমি আমার কাছে কিছু বর চেয়ে নাও। বলল, ঠাকুর গো, যদি বর দিতে হয় তুমি আমাকে এই বর দাও, আমি যেন সন্তানের জননী হতে পারি। অদিতি তুমি সন্তানের জননী হবে, বেশ তো, বলো তুমি কেমন সন্তানের জননী হবে? শোনো ঠাকুর, আমায় এমন সন্তান দাও যেন আমার জগৎ জোড়া নাম হয়। জগৎ জোড়া নাম হয়। জগৎ জোড়া নাম হয়। জগৎ জোড়া নাম হয়। তথাস্তু, আমি তোমাকে এই বর দিলাম, তোমার গর্ভে দেবতাগণ জন্মগ্রহণ করবে। তাই অদিতি মায়ের গর্ভে জন্মগ্রহণ করলো কারা? বামনদেব, সূর্যদেব, ইন্দ্রদেব, চন্দ্রদেব, বা সমস্ত দেবতাগণ জন্মগ্রহণ করলো। এবার দেখুন মা, সাধনায় গিয়েছিল একটাই পত্নী, অদিতি মা। অদিতি মা যখন গর্ভ নিয়ে ফিরে এলো, তখন কি হলো গো? বাকি তিনজন হিংসাতে ফেটে পড়ল। কি? অদিতি কি কেবলমাত্র শুধু ওনার স্ত্রী, আমরা ওনার স্ত্রী নয়? তাহলে আমাদেরও সন্তানের প্রয়োজন। এমনই ভাবে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে সকলে মিলে কি করছে গো? ঝগড়া শুরু করে দিয়েছে। সকলে যখন ঝগড়া শুরু করে দিল, ক্রন্দন শুরু করে দিল, তখনই সাধনায় মনোনিবেশ করতে পারছে না কে? কশ্যপ মুনি। বিদ্যুতের গতিতে এলেন, বাকি তিন স্ত্রীর কাছে এসে বললেন, আচ্ছা দিদি, আমি তোমার দিদি অদিতিকে বর প্রদান করেছি,
তোমরাও তো আমার কাছে চাইতে পারো, তার জন্য এমন ঝগড়া কদল করার কি দরকার? হ্যাঁ, নিশ্চয়ই চাইবো স্বামী, আমাদেরও বর দাও, আমরাও বর চাই। বর না দিলে আমরাও যে তোমায় ছাড়বো না। বেশ, বলো কি বর চাও, আমি তোমায় দেব। চিন্তা করে দেখুন মা, বর চাওয়ার মধ্যে কত তফাৎ। একজন চাইলো আমার এমন বর দাও যেন জগৎ জোড়া নাম হয়, আর এবার একজন চাইছে কি দেখুন, আমার এমন বর দাও যেন সকলে আমার কাছে পরাস্ত হয়। দেখেছে, বীজ কিন্তু একটা, কশ্যপমণি, আর ক্ষেত্র মানে জমি অন্য মা। তাহলে কি বলল? তথাস্ত, তোমার গর্ভে দানব দৈত্য জন্মগ্রহণ করবে, তার কাছে পরাস্ত হবে। বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছে কে? কদ্রু, নাগের জননী কদ্রু। বলল কি গো কদ্রু, তুমি এমন করে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছে কেন? তুমিও চাও? সবাইকে যখন দিচ্ছি তোমারও দেব, বলো তুমি কি চাও? কদ্রু মুক্তি গম্ভীর করে বললেন, আমি আর কি চাইব? একজন তো চাইলো তার সন্তানদের জন্য জগৎ জোড়া নাম হোক, একজন চাইলো তার সন্তানদের কাছে সবাই পরাস্ত হোক। আমি আর কি চাইবো? দেখো, রাগ করো না, আমি তোমারও দেব। তুমিও চাও আমি তোমায় দেব, দেবে তো? হ্যাঁ বললাম দেব। তবে শোনো স্বামী, যদি বর দিতে হয় আমায় এই বর দাও, সকলে যেন আমার সন্তানদের দেখে ভয় পায়। বুঝতে পারছো? ও মা, সকলে সকলে ভয় পায় কার দেখে গো? সকলে ভয় পায়, ভালো করে চিন্তা করে বলুন, সকলে ভয় পায় কিন্তু কে? একদম ঠিক, সাপকে দেখে সবাই ভয় পায়। বলল বেশ, তোমার সন্তানদের দেখে সকলে ভয় পাবে, তুমি নাগের জননী হও। বিষণ্ণ বদনে একজন পড়ে আছে, তাহলে বিনতা। বিনতা বলল, প্রভু আমি আর কি চাইব? সবাই তো একের পর এক চেয়ে নিয়েছে, আমি আর কি চাইব? যদি বর দিতে হয় আমাকে এই বর দাও যেন আমার সন্তানরা ভগবানের সেবক হয়। হরিবল হরিবল। বক্ষে জড়িয়ে ধরলেন ছোট স্ত্রী বিনতাকে। কদ্র, বিনতা ধন্য তুমি, ধন্য তোমার চাওয়া। এতজন তো চেয়েছে, কিন্তু এমন করে তো কেউ চাইনি। বেশ, আমি তোমাকে বর দিলাম, তোমার সন্তানরা ভগবানের সেবক হবে। কি গো? সর্বদাই ভগবানের পাশে পাশে থাকবে। তাই বিনতার গর্ভে দুটি সন্তান জন্মালো। একটা হলো তপন পক্ষী, যে সূর্যদেবের বাহন, আর একটা হলো গরুর পক্ষী, যে ভগবান বিষ্ণুর বাহন। হরিবল হরিবল। তবে দেখো মা, এই প্রসঙ্গে একটা কথা উঠে আসে, লোভ থাকা ভালো, অতি লোভ হওয়া কিন্তু ভীষণ খারাপ। যেমন তার উজ্জ্বল প্রমাণ মহাভারতে আপনারা পেয়েছেন। বেশি লোভ করেছিল কে? ভীম। তার জন্য তাকে মরতে হয়েছিল, হয়নি? যখন কৌরব পাণ্ডবদের মধ্যে দণ্ড বাঁধে, শকুনি মামার প্ররোচনাইতে বলল, দুর্যোধন তুমি ভীমকে নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করে কি খেতে ভালোবাসে সেটাই জিজ্ঞাসা কর। বলল বেশ ঠাকুর, মামা তুমি যখন বলছো আমরা তাই করব। তবে জানো মামা, ভীম কিন্তু পরমান্ন খেতে ভালোবাসে। পরমান্ন মানে কি মা? পরমান্ন মানে কি? পায়েস। পায়েস খেতে ভালোবাসে, পায়েস। এখন এক হাঁড়ি পায়েস রন্ধন হয়েছে, ভীমকে নিমন্ত্রণ করা হয়েছে। ভীমকে নিমন্ত্রণ করার সঙ্গে সঙ্গে ভীমের তো লোভ প্রচন্ড, লোভে পাপ, আর পাপে লোভেতে পাপ আসে, আর পাপে মৃত্যু আসে। প্রচন্ড লোভেতে ভীম করেছে কি, ওই পায়েস দু হাত দিয়ে খাচ্ছে। আর ওই পায়েসটি কি দিয়ে রন্ধন করা ছিল জানো? কালকুট বীজ দিয়ে রন্ধন করা ছিল। কারণ ভীমকে পরিকল্পিতভাবে মারবার প্ল্যান করা হয়েছে। তো ওটা ভীম তো সেটা বোঝেনি, লোভের বশীভূত হয়ে ওই পায়েস খেয়েছে। যখনই ওই পায়েস খেলো,
তখনই সঙ্গে সঙ্গে শকুনিকে জিজ্ঞাসা করছে মামা কি করব? বলে এবার একটা কাজ করো, ভীমকে লাথি মেরে যমুনার জলে সঙ্গে সঙ্গে দুষ্টু দুর্যোধন কি করলো? ভীমকে লাথি মেরে যমুনার জলে ফেললো। শুনে যমুনা কেন এত ভাবনা, কোথা গেলে পাবো সবই তো হারা। যমুনা ও গো কেন এত দুঃখ আমার যমুনা, কেন এত দুঃখ আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই দূরে ওই পারে ওই ভেসে যায় রে ভেসে যায় সোনার কোথা গেলে পাবো সব তো হারা। কেন ভুলি যাই রে ভেসে যায় সোনার ওই পারে ওই দূরে ওই দেখা যায় যমুনা রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই পারে ওই দূরে ওই দেখা যায়। তাহলে পরমান্নটা কি দিয়ে রন্ধন হয়েছিল মা? কালকুট বিষ দিয়ে। কালকুট বিষের তেজে যখন ঢলে পড়ছে ভীমসেন, দুর্যোধন মামা শকুনকে জিজ্ঞাসা করছে মামা বলো বলো কি করব? বললো কে লাথি মেরে যমুনার জলে ফেলে দাও। তাহলে তাই করলো। যমুনার জলে ভীমকে ঠেলে ফেললো। আর যমুনার জলে ভীমের ঠেলে ফেলে দিল
জলে ভীমের ঠেলে ফেলে দিল যমুনার জলে ভীমের ঠেলে ফেলে দিল ওরে যমুনার জলে ভীমের ঠেলে ফেলে দিল সপ্ত সাগরে ভেদ করে সাগরিতে গেল ওরে সপ্ত সাগর ভেদ করে পাতালেতে গেল আবার সপ্ত সাগরে ভেদ করে পাতালেতে গেল ওই আবার সপ্ত সাগর ভেদ করে পাতালেতে গেল আবার সপ্ত সাগরে ভেদ করে পাতালেতে গেল আরে সপ্ত সাগর ভেদ করে পাতালেতে গেল আস্তে তাহলে যখনই ঠেলে ফেললো সপ্ত সাগরে ভেদ করে কোথায় গেল পাতালে পাতালে কে থাকে গো পাতালেতে বাসকি নাগ দেখিতে পাইল পাতালে বাসকি নাগ দেখিতে পাইল পাতালেতে বাসকি নাগ দেখিতে পাইল পাতালে বাসকি নাগ দেখিতে পাইল আস্তে পাতালে বাসকি নাগ যেই দেখতে পেয়েছে কি করলো গো ক্রোধান্বিত হয়ে বাসকি দংশন করিল ওই না প্রধানিত হয়ে বাসকি দংশন করিল আমার ক্রোধান্বিত হয়ে বাসকি দংশন করিল ওই না প্রধানিত হয়ে বাসকি দংশন করিল আমার ক্রোধান্বিত হয়ে বাসকি দংশন করিল আবার প্রধানিত হয়ে বাসকি দংশন করিল বাসকি নাগ যেই পাতালে দেখতে পেয়েছে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে দংশন করেছে তাহলে ভীমসেন কি খেয়েছিল মা বিষ বাসুকি নাগ যেটা কামড়েছে সেটা কি অমৃত বিষ তাহলে বিষ বিষ ক্ষয় হলো বিষ বিষ ক্ষয় হলো বিষ বিষ ক্ষয় হলো আরে বিষ বিষ ক্ষয় হলো ভীমসেন বেঁচে গেল 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 বিষ ক্ষয় হলো বিষ বেঁচে আরে গেল বিষ বিষ ক্ষয় হলো তাহলে ভীম খেয়েছিল বিষ আর বাসুকি নাগের তীক্ষ্ণ বিষে ভীমসেন বেঁচে গেল এবার দেখো কত বড় লোভ দেখো বাঁচার পরেও কি বলছে জানো আমার খেতে দাও 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 খোদাই যখন যাইব চলে খেতে দাও খেতে দাও আর খুদাই যত যাই গো চলে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও আর খেতে দাও খেতে দাও বাসকি নাগ এ কি আশ্চর্য আমি যাকে দংশন করেছি তাকে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা সে বেঁচে গেল বলল ভীম শোনো তুমি বিষ পান করেছিলে আর আমার বিষের কাছে তুমি প্রাণ ফিরে পেয়েছো আমি তোমায় কি খেতে দেব আমার কাছে স্বাদ জ্বালা অমৃত গচ্ছিত আছে দাও একে যার দেহে 10 হস্তির বল আর ফের যদি স্বাদ জ্বালা অমৃত খায় তাহলে বুঝতে পারছো মা কতটা শক্তির অধীশ্বর সে হবে ওই পাতালের মধ্যে আবার স্বাদ জ্বালা অমৃত ভক্ষণ করলো ভীম। তাহলে গরুর পক্ষী আর তপন পক্ষী ছিল বিনতার সন্তান এবার প্রশ্ন যাচ্ছে যে কালীয় নাগের সঙ্গে এত বড় বিচ্ছেদ কেন একবার কদ্রু আর বিনতা অদূর থেকে একটা ঘোড়াকে দেখাচ্ছে বিনতা বলছে ওটা সাদা ঘোড়া আর কদ্রু বলছে ওটা কালো ঘোড়া বিনতা বলছে ওটা সাদা ঘোড়া আর কদ্রু বলছে ওটা কালো ঘোড়া দুজনের মধ্যে তর্ক বেঁধে গেছে শোনো যে হেরে যাবে সে তার দাসত্বগিরি করতে হবে বলল বেশ এইবার কদ্রুমা করেছে কি তার সন্তানদের ডেকেছে জানিস বাবা আজকে তোর মায়ের সঙ্গে ছোট মায়ের সঙ্গে তর্ক করেছি যদি হেরে যায় তাহলে তোর মা চিরদিনের মতো আমার দাসত্বগিরি করতে হবে বললো মা কি তর্ক করেছো ওই দেখ অদূরে তাকিয়ে দেখ ওই যে ঘোড়াটা আছে না আমি বলেছি ওটা কালো ঘোড়া আর তোর মা বলছে ওটা সাদা ঘোড়া শুনে কালীয় নাগ বলছে মা তুমি যে এই মুহূর্তে হেরে যাবে গো ওটা যে সাদা ঘোড়া বাবা কি হবে তাহলে এই মুহূর্তে শোনো মা আমরা তোমার সহস্র সহস্র নাগগণ আছি চিন্তা করো না
ওই ঘোড়ার গায়ে আমরা বেষ্টন করে জড়িয়ে কালো আধারের মতো করে রাখবো। আর তুমি দূর থেকে ছোট মাকে দেখিয়ে দেবে, দেখ দেখ ওটা কালো ঘোড়া। আর ছোট মা হয়ে যাবে তোমার চিরদিনের দাসী। তাই করলো, অদূর থেকে দেখিয়ে দিল সাদাকে কালো। সাদাকে যখন কালো দেখিয়ে দিল, চিরদিনের জন্য দাসত্বগিরি করতে হলো কাকে? বিনতাকে। বিনতা দাসত্বগিরি করছে যখন, একদিন গরুর পক্ষী মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, তুমিও আমার মা আর আমার মাও আমার মা। একবার বলতে পারো মা, কোন অপরাধের জন্য আমার মা তোমার দাসত্বগিরি করছে? শোন, তোর মা আমার সঙ্গে তর্কে হেরে গেছে, তাই জন্য তোর মা চিরদিনের মতো আমাকে দাসত্বগিরি করতে হবে। মা একবার বলো, মা বলো, কি করলে আমার মা মুক্তি পাবে? শোন বাবা, যেদিন তুই স্বর্গ হতে অমৃত ভাণ্ড আনতে পারবি আমার নিকট, সেই দিন তোর মার দাসত্বগিরি মুক্ত হবে। গরুর পক্ষী প্রচন্ড যুদ্ধ করে স্বর্গের দেবতাদের পরাস্ত করে অমৃত ভাণ্ডার নিয়ে ওই বিমাতা কর্তৃকে দিয়েছিল। দেওয়ার পর দাসত্ব মোচন হল। আর সেই দিন বলেছিল, শোন কালিও না, আমার মায়ের সঙ্গে যে প্রতারণা তুই করেছিস, আমি যেখানে পাবো তোকে ভক্ষণ করব। এটাই ছিল দণ্ডের কারণ। এইবার দেখা যাচ্ছে কালিও নাগ ওই কালিও হ্রদে আছে, অপরদিকে মুনিবরের আশীর্বাদ আছে। যেদিন ভগবান কৃষ্ণচন্দ্রের পদস্পর্শ হবে সেদিন মুক্তি পাবে। একদিন কৃষ্ণ তার সখাগণকে নিয়ে গোষ্ঠ গোচরণে যাওয়ার জন্য তৈয়ার। এমত সময় ওই কালিও নাগের উদ্ধার করবার জন্য অন্তর্যামী ভগবান আমায় মনে মনে স্থির করেছে, কালিও নাগ, আজ তোমার উদ্ধারের দিন এসে গেছে, আমি তোমাকে উদ্ধার করতে যাব। কালিও নাগ যে হ্রদে থাকতো গো মা, কত ঊর্ধ্ব হতে পশু পাখিও পড়ে যেত সেই বিষের তেজে। ওগো কালিন্দীর কালো জলে কালিও না তাতে রহে। ওগো কালিন্দীর বিষ জলে কালিন্দী হ্রদে বিষ জলে সমান পরিপূর্ণ। ভগবান কৃষ্ণচন্দ্রের সখাগণ ওই কালিন্দীর জল ভক্ষণ করতে গিয়ে সবাই মারা গেছে। ভগবান ভক্তাধীন ভগবান আমার পদ্মহস্ত বলায়ন করে তার সখাগণকে মুক্তি দিলে। মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, কালিও নাগ, তুমি আমার সখাগণকে মেরে ফেলেছ, আজ তোমার নিস্তার নেই। এই মুহূর্তে আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে শেষ করে ফেলব। এই কথা বলে ভগবান কি করলেন? কালিন্দীর বিষ জলে ঝাঁপ দিয়ে পড়ে কালিও নাগের সঙ্গে তুমুল যুদ্ধ করলে। কে?
আমার ভগবান কৃষ্ণ প্রচন্ড যুদ্ধ করার পর ওই কালীয় নাগকে পরাস্ত করে তার মস্তকের উপর নৃত্য করলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তাধীন ভগবান ভক্তকে উদ্ধার করলে আর বললেন, শোনো কালীয় নাগ, আজ থেকে তোমাকে এই হদ পরিত্যাগ করতে হবে, আর এই মুহূর্তে আমি তোমাকে আমার চরণ স্পর্শ দিয়ে মুক্তি দিলাম। তখন কেঁদে কালীয় নাগ বলেছিল, দয়াময়, তুমি যে আমার কালীয় হদ থেকে চলে যেতে বলছো, গরুর পক্ষী যদি আমার দেখে ফেলে আমায় যে ভক্ষণ করে ফেলবে। না না কালীয় নাগ না, গরুর পক্ষী আমার চরণের ছাপ যদি দেখে তোমাকে ভক্ষণ করা তো দূরের কথা, তোমাকে শ্রদ্ধায় প্রণাম করবে। ওমা ভক্ত আরে ভগবানের মিলন হইল, উলুধ্বনি ভক্ত আরে ভগবানের মিলন হইল, আমার চাঁদ বদনের সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো, আমার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো, হরি বল 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 হরি হরি বল বল হরি ও তোরা আই হরিনু লুটে নে হে নিতাই চাঁদের প্রেমের বাজারে, তোরা আই হরিনু তোরা আই হরিনু লুটে নে হে নিতাই চাঁদের প্রেমের বাজারে, ও তোরা আই হরিনু লুটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে। ভাই রে হাতে রাজা নিত্যানন্দ তপ্ত হল গৌরচন্দ্র, সবাই মিলে হাটে রাজা নিত্যানন্দ বাবা পাত্র হলো গৌরচন্দ্র।